বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজিকরের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ যে জনস্বার্থ মামলা দায়ের হলো। ইতিমধ্যে ডিওপিডিকে মামলা থেকে অব্যাহতি দিল হাইকোর্ট। পাশাপাশি আজ রিপোর্টও দেয় কেন্দ্র জানিয়েছে আইপিএস এর যে রাজ্যে কর্মরত রয়েছে তার বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব রাজ্য ব্যর্থ হলে কেন্দ্রের ভূমিকা থাকে। কেন্দ্রের এই জবাবে সব পক্ষের কাছে হলফনামা তলব হাইকোর্টের। বিনীতের বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে মামলা ইতিমধ্যেই যে খবর মিলছে, বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজিকরের তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে। সেই অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের হলো। ডিওপিডিকে মামলা থেকে অব্যাহতি দিল হাইকোর্ট। পাশাপাশি রিপোর্টও দেয় আজ কেন্দ্র জানিয়েছে আইপিএস যে রাজ্যে কর্মরত থাকেন তার বিরুদ্ধে ব্যবস্থার দায়িত্ব রাজ্য ব্যর্থ হলে কেন্দ্রের ভূমিকা থাকে। কেন্দ্রের এই জবাবে সব পক্ষের কাছে হলফনামা তলব হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুদীপ্ত চট্টোপাধ্যায়। সুদীপ্ত, বিনীত গোয়েলের বিরুদ্ধে জনস্বার্থ মামলা দায়ের, সেক্ষেত্রে দাঁড়িয়ে আদালতের আজ ঠিক কি পর্যবেক্ষণ ছিল? কারণ ইতিমধ্যে কেন্দ্রও যে এই বিষয়ে দায়বদ্ধ সেটাও বুঝিয়ে দিয়েছে আদালত। দেখো, আরজিকর কাণ্ডের কলকাতার প্রাক্তন সিপি বিনীত গোয়েল তিনি নির্যাতিতার ছবি প্রকাশ করেছিলেন, যেটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের আইন বিরোধী, এবং তার পাশাপাশি তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ছিল। এই জোড়া অভিযোগের ভিত্তিতে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে। এবং সেই মামলার শুনানিতে যেখানে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া যায় কিনা, তাই ডিওপিডি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, যেটা আইপিএস দের যারা নিযুক্ত করে, আইপিএস এর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় কেন্দ্রীয় সরকারি সংস্থা, যেটা সরাসরি প্রধানমন্ত্রী দপ্তরের অধীনে রয়েছে। তাকে কিন্তু এই মামলায় পার্টি করা হয়েছিল, কারণ হাইকোর্টের প্রধান বিচারপতি জানতে চেয়েছিলেন যে এ ব্যাপারে ডিওপিডির কি ভূমিকা, তার কি মন্তব্য, এর বিরুদ্ধে যেহেতু প্রথম সারির আইপিএস, তার বিরুদ্ধে ব্যবস্থা কি নেওয়া যায় কিনা। সেক্ষেত্রে আজকে এই শুনানিতে হাইকোর্ট কেন্দ্রের পক্ষ থেকে অ্যাডিশনাল সলিসিটর জেনারেল জানিয়ে দিলেন যে যখন কোনো আইপিএস যে রাজ্যে ক্ষমতায় থাকে, অর্থাৎ ডিওপিডির পক্ষ থেকে যে জানানো হয়েছে সেটাই তিনি বার্তা দিয়েছেন যে রাজ্যে যিনি আইপিএস যে রাজ্যে দায়িত্ব থাকে তার বিরুদ্ধে তারই এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার কথা। যদি তার বিরুদ্ধে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে, রাজ্য যদি সেক্ষেত্রে অপারগ হয়, তখন কেন্দ্রের কাছে অ্যাপিল জানাতে হয়। সেই আপিল অনুযায়ী কেন্দ্র যখন ব্যবস্থা নেয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত রাজ্য কিন্তু সেই ধরনের কোনো আবেদন কেন্দ্রের কাছে জানায়নি। ফলে আপাতত ডিওপিডিকে এই মামলার পক্ষ থেকে অব্যাহতি দিল কলকাতা হাইকোর্ট, এবং 23শে ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি। সেদিনকে কিভাবে আপিল করা যায় কিনা, কি বিভাগীয় তদন্ত করা যায় কিনা, রাজ্য কিন্তু তার রিপোর্ট দেবে, কি ব্যবস্থা নেয় তার মধ্যে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, রাজ্য সরকার কি ব্যবস্থা নিচ্ছে, কেন্দ্রীয় সরকারের মতামত জেনে 23শে ডিসেম্বর পরবর্তী শুনানিতে ফের এ নিয়ে আলোচনা হবে, এ কথাই জানানো হচ্ছে। অর্থাৎ আজকের শুনানিতে ডিওপিডিকে এই মামলার পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হলো, এবং কেন্দ্র জানিয়ে দিল। বেশ, আমাদের নজর থাকবে সুদীপ্ত, ধন্যবাদ।